বাবা, আমি আর শ্বশুর বাড়িতে ফেরত যাব না। আমার শ্বশুর বাড়ির লোক খুব অত্যাচার করে আমার উপরে। সে তো না হয় বুঝলাম, কিন্তু বাপের বাড়ি থাকলে সে তো পাড়া প্রতিবেশী দেখলে খারাপ লাগবে। উপায় একটা আছে। কি উপায় বাবা? এইটা নে। আরে এটা হচ্ছে স্লো পয়জন, মানে মারাত্মক বিষ। খাবারের মধ্যে প্রতিদিন একটু একটু করে মিশিয়ে দিবি, কিছুদিন পরে তো শ্বশুর বাড়ির লোক সব মারা যাবে। আর শোন, যতদিন না মারা যায় ততদিন পর্যন্ত ওদের সঙ্গে ভালো ব্যবহার করবি, যেন কেউ বুঝতে না পারে যে কাণ্ড তুই করেছিস। ঠিক আছে বাবা, তাহলে আমি ওদের সাথে ভালো ব্যবহার করব আর খাবার অল্প অল্প করে মিশিয়ে দেবো। আমি গেলাম। হ্যালো বাবা। হ্যাঁ বল। বাবা, একটা কথা বলার ছিল। আমার শ্বশুরবাড়ির লোক না এখন আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। তুমি বলেছিলে না ওদের সাথে ভালো ব্যবহার করতে, যবে থেকে আমি ওদের সাথে ভালো ব্যবহার করছি তবে থেকে ওরাও আমার সাথে ভালো ব্যবহার করছে। বাবা, আমার না খুব ভয় লাগছে। ওই বিষটা খাইয়েছি কিছুদিন ওদের, এবার যদি ওদের কিছু হয়ে যায়। বাবা, আমি চাই না ওদের কিছু হোক, তুমি কিছু একটা করো। আরে না না, ওদের কিচ্ছু হবে না, ওরা মরবে না, তুই নিশ্চিন্ত থাক। ওটা কোনো পয়জন ছিল না, ওটাতে ছিল হরলিক্স। আরে বাড়ির বউরা যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে শ্বশুর শাশুড়িরাও বৌমার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য। এই কথাটা আমি তোকে যদি তখন বোঝানোর চেষ্টা করতাম, তুই বুঝতি না, তোকে বোঝানো যেত না, কারণ তুই তো তখন প্রচণ্ড রেগেছিলি। রাগের মধ্যে মানুষের কোনো ভালো কথা ও মস্তিষ্কে কাজ করে না। এই জন্য তোকে আমি এইভাবে বোঝালাম।